নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টগন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব ডুরান্ড কাপ ফাইনালের সমস্ত কিছু নিয়ে। হ্যাঁ বন্ধুরা, গোল্ডেন বুট কারা কে জিতলো, গোল্ডেন গ্লাভস কে জিতলো এবং তারই সাথে গোল্ডেন বল কে জিতলো এবং এরই সাথে কালকের ম্যাচ নিয়ে একটু করে রিভিউ করে নেব, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে বলে রাখি যে তোমরা কিন্তু আসছো, ভিডিও দেখছো, কিন্তু কেউ কিন্তু সাবস্ক্রাইব করছো না, ঠিক আছে? উদাহরণস্বরূপ কালকের ভিডিওটাই বলি, তো কালকের ভিডিওতে 3000 ভিউজ এসছে, ঠিক আছে, এবং সাবস্ক্রাইব করেছে টোটাল 10 জন। মানে আমি তোমাদেরকে সাহায্য করছি, তো তোমরাও একটু আমাকে একটু সাপোর্ট করো। দেখো, ফ্রিতে স্বল্প সম্পূর্ণ কিন্তু ফ্রিতে সাবস্ক্রাইব করা হচ্ছে, তো অতি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে? সাবস্ক্রাইব করলে আমারও একটু মোটিভেশন হয় যে হ্যাঁ ঠিক আছে, তোমরা আমাকে সাপোর্ট করছো। তো অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু অন করে দিও, এবং আমি জানি যে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো বন্ধুরা, যদি কথা বলি দেখো কালকের ম্যাচ নিয়ে, তো দেখো কালকের ম্যাচটা কিন্তু একতরফা ম্যাচ হয়েছে, সেটা কিন্তু বলাই যায়, ঠিক আছে? ইস্ট বেঙ্গল কিন্তু প্রথম ধাপে ম্যাচটা শেষ করে দিয়েছিল, সেকেন্ড ধাপে খেলার জন্য আর কিছুই ছিল না। এবং মোহনবাগানের মতো একটা শক্তিশালী দল, মোহনবাগানের মতো একটা মেন্টালি প্রেসারে একটা দল, যারা সেকেন্ড হাফে কিছুই করতে পারেনি, তাদের মতন দলের কাছ থেকে এরকম ফুটবল কিন্তু কখনোই আশা করা যায় না, ঠিক আছে? তো ঠিক আছে, কোনো ব্যাপার নাই, দিন সবার সমান থাকে না। কিন্তু কালকের ম্যাচ নিয়ে যদি ছোট্ট করে একটা রিভিউ করি, তো দেখো কালকের ম্যাচ নিয়ে যদি কথা বলি, তো সর্বপ্রথম যার কথা উঠে আসবে সেটা হচ্ছে প্যানাগিওটিস ডিলেম্পেরিস, অর্থাৎ মোহনবাগানের সদ্য হওয়া কোচ। হ্যাঁ বন্ধুরা, তো দেখো কালকে কিন্তু প্যানাগিওটিস ডিলেম্পেরিস যেটা ভুল করেছে, আমি আমার অপিনিয়ন বলছি, ঠিক আছে? তোমাদের অপিনিয়ন অবশ্যই, তোমাদের মতামত কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও, ঠিক আছে? কিন্তু আমি আমার অপিনিয়ন বলছি, আমার মতামত বলছি। তো দেখো কালকে প্যানাগিওটিস ডিলাম্পরিস যে ভুলটা করেছে সেটা হচ্ছে বেশি কিছু করার। হ্যাঁ বন্ধুরা, বেশি কিছু করার। তো দেখো বাড়তি কিছু করতে গিয়ে কিন্তু কালকে দলটা আরো বেশি মানে কি বলবো, এমন লাগছিল, ছন্ন ছাড়া লাগছিল দলটাকে, যে কেউ কাউকে চেনে না, কেউ কাউকে মানে প্র্যাকটিসই করেনি, কেউ কারোর সাথে সেরম লাগছিল, ঠিক আছে? তো বন্ধুরা, যদি কথা বলি, তো দেখো প্যানিগিওটিসের যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে যে তিনি কিন্তু কালকে বাড়তি কিছু করতে গিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, তুমি দেখো স্ট্রাইকারে কাকে নামিয়েছেন, স্টার্ট করিয়েছেন জেমি ম্যাকলায়নকে, যিনি এই মরশুমে অর্থাৎ এই ডুরান্ড কাপে একবারও কিন্তু স্টার্টিং ইলেভেনে ছিলেনই না, অর্থাৎ মনবীর সিং কিন্তু প্রত্যেকটি ম্যাচে স্ট্রাইকার পজিশনে খেলছিলেন। এবং জেমি ম্যাকলারেন জবে থেকে এসেছেন, তিনি কিন্তু সেকেন্ড হাফে মনবীরের পরিবর্তন হিসেবে নেমেছেন এবং কিন্তু ইম্প্যাক্টও দিয়েছেন সেকেন্ড হাফে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু দিলেম পেরেস কি করলো, ডার্বির মতন একটা ম্যাচে তিনি পরীক্ষা করতে গেলেন যে না, জেমি ম্যাকলারেন একটা নামী প্লেয়ার, একটা নাম করা প্লেয়ার, তাকে ফার্স্ট থেকে খেলায়, ঠিক আছে? কিন্তু মনবীর সিং যে এই মরশুমে দারুণ ফর্মে রয়েছে, পাঁচটা গোল করে কিন্তু তিনি দারুণ একটা স্ট্রাইকার পজিশনে এই মরশুমে কিন্তু দারুণ খেলছিলেন, তাকে সরিয়ে রাইট উইঙ্গে কিন্তু ঠেলে দিলেন, অর্থাৎ মনবীর সিং রাইট উইঙ্গে এবং জেমি ম্যাকলারেন স্ট্রাইকার পজিশনে। সেটা বাদ দাও, সেটা না হয়ে গেল যে জেমি ম্যাকলারেন একটা নামী প্লেয়ার হতে পারে, তার উপর বিশ্বাস রেখেছিলেন কোচ, কিন্তু সাহাল আব্দুল সামাদকে তুমি কি বলবে? এই মরশুমের এই টুর্নামেন্টের সবথেকে সেরা প্লেয়ার যদি কেউ থাকে সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ। গোল করেছে, গোল করিয়েছে, এবং মিডফিল্ডে যে ক্রিয়েটিভ তিনি করেছেন, অসাধারণ এই মরশুমে সাহাল আব্দুল সামাদ। তো সাহাল আব্দুল সামাদকে বেঞ্চে বসিয়ে নাম্বার 10 খেলিয়েছেন কাকে? সমীর জেলকোভিককে, যিনি পুরোপুরি ফিটই নন, যিনি মেন্টালি প্রিপেয়ার নয় এবং টিমের সাথে সেরকম ভাবে এখনো কম্বিনেশন তৈরি করতে পারেনি, তাকে নাম্বার 10 খেলাচ্ছে, যার পজিশন হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডার, অর্থাৎ আপুইয়ার পাশে, তাকে নাম্বার 10 খেলিয়ে সাহাল আব্দুল সামাদের মতন একটা প্লেয়ারকে বসিয়ে রাখছেন তিনি বেঞ্চে। এবং সেটা কখন রাখছেন? ডার্বির মতো একটা ম্যাচে। মানে তুমি পুরো পুরো ম্যাচ, মানে যতগুলো ম্যাচ গ্রুপ স্টেজের, কোয়ার্টার ফাইনালে, সেমিফাইনালে, প্রত্যেকটা ম্যাচে সাহাল আব্দুলকে সামাদকে খেলালে তিনি আপনাকে পারফরমেন্স করে দিল, ভালো গোল করে দিল, অ্যাসিস্ট করে দিল, এবং তুমি কি করলে? ফাইনালের মতো একটা ক্রুশিয়াল ম্যাচে তাকে বসিয়ে রাখলে বেঞ্চে। এটা সব থেকে বড় একটা ভুল হচ্ছে প্যানাগিওটিস ডিলাম্পেরিসের। হ্যাঁ বন্ধুরা, এই ভুলের জন্যই কিন্তু কালকে মোহনবাগান হেরেছে, এটা কিন্তু বলাই যায়,
ঠিক আছে। এবং সম্পূর্ণ দোষটা আমি প্যানাগিয়োটিস ডিলাম পেরেজকে দেব না, কারণ ডিফেন্সেও কিন্তু কালকে অনেক ভুল ভ্রান্তি হয়েছে, কারণ ডিফেন্স কিন্তু আনচেঞ্জ ছিল, ঠিক আছে। লেফট ব্যাকে সুভাশিস বোস, রাইট ব্যাকে অভিষেক টেকচাম, এবং সেন্ট্রাল মিডে দুজন প্লেয়ার রাহুল বেকে এবং আলবার্টো রড্রিগেজ কিন্তু খেলছিল, তারা কিন্তু আনচেঞ্জড ছিল, তাদেরকে কিন্তু কোনো অদলা বদলি করা হয়নি, কিন্তু তারা কিন্তু বহুত খারাপ কিন্তু খেলেছে ডিফেন্সে, হ্যাঁ বন্ধুরা। এবং ইস্ট বেঙ্গলের অ্যাটাক গুলোই তৈরি হয়েছিল মিডফিল্ড থেকে, যেখানে খেলছিল আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা। তো মিডফিল্ড মানে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইস্ট বেঙ্গল, যেখানে আদিল বলছে আবার মোহাম্মদ রশিদ এবং ডানি রামিরেজ দুজনের ক্রিয়েটিভিটি, মোহাম্মদ রশিদের ফিজিক্যাল, তারা কিন্তু টোটালি ডমিনেট করেছে মোহনবাগানের মিডফিল্ডটাকে, হ্যাঁ বন্ধুরা। এবং সেখান থেকে কিন্তু বারবার অ্যাটাক তৈরি হচ্ছিল, রাইট উইঙ্গে বিপিন সিং কিন্তু দারুণ ক্রস রাখছিল এবং ঠিক জায়গায় পৌঁছাচ্ছিল, এবং সেন্ট্রালে এডমন্ড লিন্ডিকা মানে 3টে গোল করে চলে গেল, এবং ডিফেন্সের কোনো হুঁশই নেই। রাহুল ভেকে যখন এডমন্ড লালিডিকা গোল করছে, তখন তাকে পেছন দিকে ঠিলছে তাকে, কিছু বলার নেই। মানে সামির জেলকোভিককে নাম্বার 10 যদি না খেলাতো, অনিরুদ্ধ থাপার বদলে যদি আপুইয়ার পাশে সামির জেলকোভিককে রাখতো, এবং এরই সাথে যদি সাহাল আব্দুল সামাদকে নাম্বার 10 খেলিয়ে মনবীর সিংকে স্ট্রাইকার, এবং তারই পাশে যদি আজকে কিয়ান নাসিরি এবং লিস্টন কলাসো ফার্স্ট হাফে কিন্তু ডাউন খেলেছে, এটা কিন্তু বলতে হবে। তোমরা বলছো যে লিস্টন কলাসো খারাপ খেলছে, লিস্টন কলাসো খেলতে পারেনি, কিন্তু ফার্স্ট হাফে কিন্তু লিস্টন কলাসো ফ্যাবিয়াস খেলেছে, ঠিক আছে। একটা ফ্রি কিক ছিল, যেটা কিন্তু লিস্টন কলাসো অলরেডি গোলে মারতে চলেছিল, সুমরান সিং গিল কিন্তু একটা দারুণ সেভ করেছে, সেটা কিন্তু বলা যায়। কিন্তু লিস্টন ফার্স্ট হাফে ভালো খেলেছে, এবং যদি সেকেন্ড হাফের কথা বলি, তো সেকেন্ড হাফে লিস্টনকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। তো সেই ক্ষেত্রে ডিমব্রেস কিন্তু সায়ন ব্যানার্জি, যিনি কিন্তু অলরেডি বেঞ্চে বসে আছেন, এবং তার মধ্যে সেই পটেনশিয়ালটা আছে রানিং এ, ঠিক আছে। অলরেডি সেকেন্ড হাফে তুমি যখন দেখছো যে ফার্স্ট হাফের 4টে গোল অলরেডি হয়ে গেছে ইস্ট বেঙ্গলের, তারা চাইবে যে হ্যাঁ আমরা ম্যাচটাকে এবারে রাখতে চাই গেমের মধ্যে, আর গোল বাড়াবো না, আমরা কিন্তু ম্যাচটা জিতছি। তো সেই ক্ষেত্রে তুমি কি করতে চাইবে? সেই ক্ষেত্রে তুমি চাইবে যে অবভিয়াসলি তুমি সায়ন ব্যানার্জিকে নামাও, হ্যাঁ ক্ষমা চেয়ে নিয়েছি সবার কাছে একটু আওয়াজের জন্য, ঠিক আছে। তো তুমি সায়ন ব্যানার্জিকে নামাও, যার কাছে পোটেনশিয়াল আছে, যার কাছে স্পিড আছে, রাইট উইং থেকে লেফট উইং থেকে কিন্তু তিনি স্পিডে কিন্তু অপারেট করতে পারেন। তো সেটা কিন্তু কালকে প্যানাগিয়োটিস ডিলাম্প্রেস করেননি, এবং এটা কিন্তু বলা যায় যে কালকে তার যে স্ট্র্যাটেজি সেটা কিন্তু কাজ করেনি, এবং হাবাসের অভিজ্ঞতা কিন্তু কালকে কাজ করে গিয়েছে, যেখানে হার্দিক ভটের মতন একটা অভিজ্ঞতাহীন প্লেয়ার কিন্তু কালকে প্রথমবার ডার্বি খেলতে নেমে যে ডিফেন্সটা করেছে ইস্ট বেঙ্গলের হয়ে, মারাত্মক ডিফেন্স, যেটা রাহুল ভেকে একটা অভিজ্ঞতা প্লেয়ার হয়েও করতে পারেনি, সেটা কিন্তু হার্দিক ভট কাল করে দেখিয়েছেন, ঠিক আছে। তো সেটাই বলা যায় যে একটা ট্রাস্ট থাকে টিমের মধ্যে, যেটা কিন্তু প্যানাগিয়োটিস এখনো পর্যন্ত কিন্তু দেখাতে পারেনি, ঠিক আছে। তো অবভিয়াসলি কিছু ভুলভ্রান্তি আছে, তা না হলে কিন্তু মোহনবাগানের মতো একটা দল ফার্স্ট হাফে 4 গোল খেতে পারে না, ঠিক আছে, সেটা কিন্তু বলা যায়। তো অবভিয়াসলি ইস্ট বেঙ্গল 22 বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন, সেটা কিন্তু তাদেরকে একটা কি বলবো, তাদের যোগ্য, এটা তারা প্রাপ্য, যে তারা যে ফুটবলটা এই টুর্নামেন্টে খেলেছে, তারা কিন্তু অবভিয়াসলি চ্যাম্পিয়ন হওয়ার জন্য যোগ্য একটা দাবিদার, ঠিক আছে। তো কংগ্রেচুলেশনস টু অল ইস্ট বেঙ্গল ফ্যান্স এবং ইস্ট বেঙ্গলকে। তো তোমরা জানিও তোমাদের কতটা আনন্দ হচ্ছে ইস্ট বেঙ্গল ফ্যান, সবাই কিন্তু তোমরা কমেন্টে তোমাদের মতামত জানিও, ঠিক আছে। তো দেখো এবার যদি কথা বলি গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস এবং গোল্ডেন বুট কারা কারা নিয়ে গেল, তো দেখো প্রথমে যদি কথা বলি গোল্ডেন বুট, সেটা কিন্তু একজন প্লেয়ারই জেতে এবং জিতে আসছে, সেটা হচ্ছে আলাদিন আজাইরে, হ্যাঁ বন্ধুরা, নর্থ ইস্টের আলাদিন আজাইরে কিন্তু 9টা গোল করেছেন এই মরশুমে, হ্যাঁ 9টা গোল করেছে, এবং তিনি কিন্তু সর্বোচ্চ গোলদাতা হিসেবে ডুরান্ড কাপ 2026-এর গোল্ডেন বুট জয়ী প্লেয়ার হয়েছে, ঠিক আছে। এবার যদি কথা বলি গোল্ডেন গ্লাভস, তো দেখো মোহনবাগান সত্যি কিন্তু হেরেছে ম্যাচটা কালকে, মোহনবাগান ভালোই কিন্তু কালকে ম্যাচটা হেরেছে, কিন্তু বিশাল ক্যাট কিন্তু এই টুর্নামেন্টের সর্বশ্রেষ্ঠ কিন্তু গোলকিপার হিসেবে গোল্ডেন গ্লাভস এর
যে একটা দাবিদার, সেটা কিন্তু তিনি জিতেছেন। হ্যাঁ, গোল্ডেন গ্লাভস কিন্তু বিশাল ক্যাচ পেয়েছেন, সেটা বলো জামশেদপুরের বিরুদ্ধে পেনাল্টি সেভ এবং নর্থ ইস্টের বিরুদ্ধে পরপর দুটো পেনাল্টি সেভ, সেটা কিন্তু একমাত্র বিশাল ক্যাচই করতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু বিশাল ক্যাচ গোল্ডেন গ্লাভস উইনার হয়েছে ডুরান্ড কাপ 2026-এ। এবং যদি কথা বলি গোল্ডেন বলের দাবিদার, তো দেখো গোল্ডেন বল জিতেছে কালকের হ্যাটট্রিক হিরো, দা এডমুন্ড লার্লিন্ডেগা। হ্যাঁ বন্ধুরা, তো এডমুন্ড লার্লিন্ডেগা কিন্তু গোল্ডেন বল জিতে নিয়েছে এবং তিনি প্রাপ্য, যেহেতু ডুরান্ড কাপে ফাইনাল এবং তারই সাথে কলকাতা ডার্বির মতো একটা হাই ভোল্টেজ ম্যাচে হ্যাটট্রিক করা, সেটা কিন্তু কোনো সামান্য কিছু নয়, সেটা অসামান্য কিছুই। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রাপ্য তার, এবং লার্লিন্ডেগা কিন্তু গোল্ডেন বল জিতেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই সকল আপডেটই জানানো ছিল, ঠিক আছে। এবং তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরকমই নতুন নতুন আপডেট কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকি, এবং অন্য কিছুও পেয়ে যাবে। এবং এরই সাথে তোমরা যদি খুঁটিনাটি আপডেট ACL2 ডুরান্ড কাপ তো চলে গেল এবং CFLটাও এখন রয়েছে, তো সেই ক্ষেত্রে আপডেট যদি পেতে চাও তো অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও জয়েন করে রাখো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটিকে একটা লাইক করে দিও, ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।